আজকে আমরা এক্সেলের কিছু ইন্ট্রোডাকশন দেখব, কিভাবে লক করতে হয়, আনলক করতে হয়, সে বিষয়গুলো দেখব। মানে যে কোনো ফাইলকে কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারি পাসওয়ার্ডের মাধ্যমে। পাশাপাশি মোটামুটি একটা ধারণা নেওয়ার চেষ্টা করব এমএস এক্সেলে আমরা কিভাবে, যেমন হচ্ছে আমরা পূর্বে ওয়ার্ডের টেবিল বানাইছিলাম, তো এক্সেলটা মেনলি কিভাবে কাজ করে। সেজন্য আমরা কি সার্চ বারে গিয়ে এখানে সার্চ দিলাম এক্সেল লিখে, এক্সেলটা চলে আসছে, আমরা ওপেন করলাম। তো আমাদের এক্সেলটা স্পেশালি স্প্রেডশিট হিসাবে নামকরণ করা, যেটা আমাদের গুগলের ক্ষেত্রে গুগল শিট ব্যবহার করা হয়, এক্সেলের ক্ষেত্রে তো এটাকে আমরা অনেকে স্প্রেডশিটও বলে থাকি। দেন আমরা এখান থেকে কি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিলাম, নিলে সর্বপ্রথম যে একটা খালি ক্যানভাস পাওয়া যায়, এটা দেখতে কিছুটা টেবিলের বক্সের মতো। আর এই প্রতিটা ঘরকে আমরা এক একটা সেল বলবো। কি বলবো? সেল। প্রতিটা সেল এক একটা ফাংশন রিজার্ভ করে, অর্থাৎ আমরা প্রতিটা ঘরের মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যত ধরনের ক্যালকুলেশন আছে সব করতে পারবো। মানে এই যদি হিসাব করা হয় তাহলে প্রতিটা ঘরকে আমরা এক একটা ক্যালকুলেটরের সাথে মানে তুলনা করতে পারি। ধরুন আমরা এখানে সমান সমান ব্যবহার করলাম, সমান সমান ব্যবহার করে এখানে লিখলাম ধরুন 400, এরপরে এখানে বিয়োগ দিলাম, বিয়োগ দিয়ে এখানে 100 লিখলাম। 100 লেখার পরে আমরা যদি ইন্টার প্রেস করি, দেখেন অটোমেটিক সে কি ক্যালকুলেশন করে ফেলছে। মূল শর্ত হচ্ছে কি, এখানে একটা ফর্মুলা বার আছে, এই ফর্মুলা বারকে আমরা মানে হালকা কিছু ধারণা নেওয়ার চেষ্টা করি। এখানে ফর্মুলা বার আছে, আমরা কি ব্যবহার করছি? একটা ইকুয়াল সাইন ব্যবহার করছি। ইকুয়াল সাইন ব্যবহার করার কারণে এটা কি যোগ হবে না বিয়োগ হবে, গুণ হবে, সেটা আমরা যেভাবে দিব ওই ক্যালকুলেশনটা আমাকে দিয়ে দিবে। আমরা যে কোনো ফাইল লেখার ক্ষেত্রে কিছু ফর্মুলা ব্যবহার করে থাকি। তো এখানে যে বক্সগুলো দেখা যাচ্ছে, এগুলো দেখেন বাই ডিফল্ট কিন্তু এক একটা ঘর দেখা যাচ্ছে, কিন্তু আমরা যদি ফাইল মেনুর মাধ্যমে প্রিন্ট লেআউটে যাই, মানে একটা পেজকে যখন প্রিন্ট করব, বর্তমানে এখানে কি লিখছে? উই ডিডন্ট ফাইন্ড এনিথিং টু প্রিন্ট। তার মানে এটা একটা সাদা পৃষ্ঠার মতো ব্ল্যাঙ্ক ক্যানভাস। আমরা টেবিলে দেখছি কি বর্ডার থাকে, কালো বর্ডার দিয়ে ওটা বেস করে দেওয়া হয়। তো ধরুন আমরা এতটুকু এরিয়াকে কি করলাম? ক্লিক করে মাউস কিন্তু ওকে বাটনটা চাপ দিয়ে ধরে রাখছি, ডানে নিলাম এবং নিচ দিকে নিলাম, একটা এরিয়া কি হয়েছে? সিলেকশন, তাই না? সিলেক্টেড হয়েছে। তো এখান থেকে আমরা দেখেন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং ইনসার্ট মেনু, এগুলো কি অনেকটা সিমিলার আমাদের প্রিভিয়াসলি যে ওয়ার্ডের কাজ করছে, যেমন পিকচার, তারপর টেবিল দেখা যাচ্ছে, শেপের মধ্যে যে আইকনগুলো আছে, ডিফারেন্ট কিছু জিনিস আছে, কিন্তু যেমন পেজ লেআউট, তারপরে অনেক কিছু আপনারা কি মিল পাবেন সিমিলার। যেমন টাইপফেস যেটা দেখা যাচ্ছে, এখানের এই টাইপফেসটা ছোট করা, বড় করা, আমরা এগুলো দেখছিলাম না ওয়ার্ডে। তো এইরকম ইন্টারফেসটা মানে এমএস যে মাইক্রোসফট কর্পোরেশন, তারা পাওয়ার পয়েন্ট যখন আমরা শিখবো, কিছু ইন্টারফেস একদমই সমান পাবো। প্রতিটা সফটওয়্যারের আলাদা আলাদা কিছু ফিচার আছে, যেগুলো আমরা বেস করে কি এক্সেলের মধ্যে আলাদা কিছু সেটিংস আছে, কিছু ফরম্যাট আছে, যেটা আমরা ওয়ার্ডে পাবো না। আবার ওয়ার্ডে যে অ্যাডভান্স কিছু পাবো, সেটা হয়তো পাওয়ার পয়েন্টে পাবো না। এক্সেলটা মূলত আমরা কি জন্য ব্যবহার করি এটা আগে জানি। আমরা যোগ, বিয়োগ, মানে যে কোনো ধরনের ক্যালকুলেশন, বাজেট কন্ট্রোল করা, মানি রিসিভ করা, বা আপনার যে অ্যাটেন্ডেন্স শিটে সিগনেচার দেন, বা যত ধরনের ইনভেন্টরি হয়, ক্যালকুলেশন, সকল ক্ষেত্রে কি করি? আমরা এক্সেলটা করি। অর্থাৎ এক কথায় যদি বলা হয় এক্সেল দিয়ে কি করা হয়, তাহলে আমরা কি বলবো? যে এক্সেল দিয়ে হিসাব নিকাশ করা হয়, টাইম শিডিউল করা, তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট, যদি প্রেজেন্ট কয়দিন থাকলো, অ্যাবসেন্ট কয়দিন থাকলো। এছাড়া কি আমরা প্রতিষ্ঠানের যে মার্কশিট দেখি না, পাস করলো কয়জন, ফেল করলো কয়জন, শুধু মার্ক বসাই দিলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব মানে তাদের গ্রেড সহ চলে আসবে, এবং রোল নাম্বার চেঞ্জ হলো, তারপরে সে কি পাস করলো না আদৌ ফেল করলো, সবগুলো চলে আসে। এখন আমি কি সিলেকশনটা করছি, তাই না? সিলেকশন করে এখানে দেখেন ফন্টের আন্ডারে একটা বর্ডার আছে, এটা আমরা ওয়ার্ডেও পেয়েছিলাম যে অল বর্ডার। অল বর্ডারটার কাজ কি? এই এরিয়াটাকে কি দেখেন একটা কালো দাগ দিয়ে বর্ডার করে। এখন যদি আমরা কন্ট্রোল পি ব্যবহার করি, তাহলে কি হবে? আমরা প্রিভিউটা দেখতে পাচ্ছি। তার মানে এখন আমার এই ওয়ার্কশিটে কি কিছু তথ্য আছে। তথ্য বলতে বোঝাচ্ছি কি, একটা বর্ডার দেওয়ার কারণে এটাকে সে কাউন্ট করছে, ইনফরমেশন হিসেবে কাউন্ট করছে। এখন এই বর্ডার করার পরে ধরুন আমি এখানে লিখলাম যে নেম, তারপর লিখলাম অ্যাড্রেস, এরপরে ধরুন লিখলাম পজিশন। ওকে, বাম পাশে একটা ঘর আছে, এই ঘরটা আমরা এভাবে সিলেক্ট করে এটাকে আমরা যদি চাই অল বর্ডার করে নিতে পারি, এখানে লিখতে পারি সিরিয়াল নাম্বার। আসুন বর্তমানে এ বি সি এভাবে কি সিরিয়ালি অনেকগুলো ঘর দেখা যাচ্ছে না, কলাম। দেখুন
উপরের গুলাকে আমরা জানি যে কলাম বলা হয়, তাই না? টেবিলে আমরা সেটা শিখছিলাম ভালোভাবে। আর রো হচ্ছে কয়টা? 1 থেকে এখন 20 পর্যন্ত দেখা যাচ্ছে, তার মানে লম্বা লম্বি সেগুলোকে আমরা কলাম বলতেছি। আর প্রতিটা ঘরকে আলাদাভাবে যদি বলা হয় যে এখানে 1 আছে 2 3, এগুলা কি রো হিসাবে কাউন্ট করতেছি। তো এখানে প্রতিটা ঘরের একটা নাম আছে। যেমন আমি যদি এই খালি ক্যানভাসের মধ্যে এখানে ক্লিক করি, এখানে কি সিলেক্ট হয়ে আছে কলামের মধ্যে? ও। আর এইদিকে কত সিলেক্ট আছে? 8। তার মানে এই ঘরের নাম কি হবে? O8। আচ্ছা, এখানে ক্লিক করলাম, বর্তমানে কি আছে, এটার নাম কি হবে তাহলে বলেন তো কেউ? 16 নাকি 14? তার মানে আমি একবার এদিকে খেয়াল করতেছি, একবার এদিকে খেয়াল করতেছি, একটু গ্যাদারিং ঝামেলা, কিন্তু সহজ একটা ওয়ে আছে। আপনারা খেয়াল করে দেখেন, এখানে একটা নামকরণের অপশন আছে আমাদের সামনে, যেমন কি এটাকে নেম বক্সে কি U14 দেখেন, আর আমরা বারবার দেখতে হবে না, তাহলে এখানে ক্লিক করলে কি Q7 চলে আসছে না? তো এটা কি নামকরণের জন্য যে নেম বক্সটা, এটা আমাদের সামনে বাই ডিফল্ট আছে। এখন আমি যে ঘরে আছি, তার মানে এটা কত? A3 বর্তমানে যে ঘরে আছি। এখন যদি আপনাদেরকে বলা হয় যে A4 এর সাথে তারপর হচ্ছে A5, মানে এখানে B4, A4 এর সাথে B4 অথবা A4 এর সাথে A5 যোগ করতে, তাহলে সমান সমান দিয়ে ওইভাবে লিখতে হবে, সমান সমান A4 যোগ A5, তাহলে একটা ক্যালকুলেশন বের হবে। বুঝতে পারছেন? ধরুন আমি বোঝানোর জন্য এটা লিখতেছি, আমি এই ঘরে কত লিখছি, এটা কোন ঘর, ঘরের নামটা বলেন? A4। এখানে কত লিখছি আমরা? 70 লিখছি। কিবোর্ড থেকে এন্টারটা চাপ দিলাম, কি হয়েছে? নিচে নামছে। আচ্ছা, এবার এখানে আমি লিখলাম ধরেন 90, আবার কিবোর্ড থেকে এন্টার দিলে নিচে যাবে। হ্যাঁ, আর কিবোর্ড থেকে যদি আপনি ট্যাব ব্যবহার করেন, TAB ক্যাপস লকের উপরে ট্যাব ব্যবহার করলে কি ডান পাশে যাচ্ছে, আর এন্টার দিলে নিচে যাচ্ছে। এখন এখানে কয়টা ঘর হয়েছে ভাই? একটার নাম হচ্ছে A4 আর একটার নাম কি A5। এখন আমি যদি আপনাদেরকে বলি এটা যোগ করতে, মুখে যোগ করলে কত? 160 মুখস্থ বলতে পারতেছি, কিন্তু এদের একটা নিয়ম বলছিলাম, আমি বলছি কি প্রতিটা ঘরকে এক একটা ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতেছি। আমরা যদি এখানে সমান সমান ব্যবহার করি, সমান সমান ব্যবহার করে, যেমন এখানে কত লেখা? 70 এর ঘরের নাম কি? আমি ক্লিক করলাম, শুধু এখানে ক্লিক করার সাথে সাথে এটার নাম চলে আসছে। কি আসছে? A4। এবার আমি কিবোর্ড থেকে শিফট চেপে ধরে ব্যাকস্পেসের সাথে যে ইকুয়ালটা আছে, মানে যোগ সাইনটা ক্লিক করলাম, করে কোন ঘরটা যোগ করব সাথে? তারপর আবার নিচে যে ঘরটা, ভাই আপনারা বুঝতেছেন তো? হ্যাঁ, এখানে দেখেন A5, জাস্ট এটার মধ্যে কি লিখলাম না, জাস্ট ক্লিক করলাম মাউস দিয়ে, তাহলে এখানে কি বলতেছে? সমান সমান A4 যোগ A5। আমি যদি কিবোর্ড থেকে এখন এন্টার মানে ওকে বাটনটা চাপ দেই, তাহলে দেখেন অটোমেটিক যোগ নেমে গেছে। ঠিক তেমনি ভাবে কি বিয়োগ করতে পারবেন, গুণ করতে পারবেন, ভাগ করতে পারবেন, শুধু কি প্লাসের জায়গায় ওই সাইনটা চেঞ্জ হবে। কোথায়? দেখেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ফর্মুলা বার আছে, প্রজেক্টরে খেয়াল করেন, এখানে কি ফর্মুলা বার আছে। তো এখানে যে প্লাস সাইনটা আছে, আমরা যদি এখানে শিফট চেপে ধরে 8 চাপ দেই, মানে কি গুণন সাইন, তার মানে 70 এর সাথে কি 90, A4 গুণন A5, তার মানে কি এই দুটো কি হবে? ভাগ হবে না বিয়োগ হবে? গুণ হবে। তো হ্যাঁ, ইন্টারপ্রেস করলাম, তাহলে কি 6300 রেজাল্ট বের হলো। খুবই ইজি। আচ্ছা, যদি ডিভাইডার ব্যবহার করি, তাহলে এই গুণ সাইনের জায়গায় কি দিলাম? আমি ডিভাইডার ব্যবহার করলাম, ইন্টার দিলাম। ওকে, তাহলে ওই ডিভাইডারটা ভাগ করে নিছে। এখন এটা কি একদম সিম্পল একটা বিষয় দেখানো হয়েছে। তো আমরা কি করছি, ফাইল মেনু থেকে কিছুক্ষণ আগে প্রিন্ট ভিউতে গেছিলাম। প্রিন্ট ভিউতে গেলে আমার প্রিভিউটা দেখা যায়, যেমন এখানে কি সিরিয়াল নাম্বার, এখানে 70 90 লেখা আছে, নামের মধ্যে অনেক কিছু লেখা আছে, পজিশন লেখা আছে। তো ধরুন আমরা এখানে কি করব, এই যে 4টা ঘর দেখা যাচ্ছে, এই 4টা ঘরের মধ্যে ডাটা এন্ট্রি করব। সিরিয়াল নাম্বারটা 1 থেকে শুরু হবে, 70 90 হবে না, 1 থেকে শুরু হবে। এই জিনিসটা কিছু কৌশল অবলম্বনের মাধ্যমে আমরা দেখব। আচ্ছা, প্রথমে আমরা টেবিলে শিখছিলাম না, সিলেক্ট করে কি ক্লিক করলে সব লেখা মানে টেবিলটা থাকবে, কিন্তু ক্লিয়ার লেখার কন্টেন্টটা চলে যাবে, বা বক্সের শুধু বক্সের যে লেখাটা আছে চলে যাবে, মনে আছে? ডিলিট বাটন, রাইট। তাহলে আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দিলাম, লেখাটা চলে গেছে। আচ্ছা, এবার আমরা সিরিয়াল নাম্বারে এখানে হাতে লিখলাম, কত লিখলাম? 1 লিখছি। 1 লিখে কিবোর্ড থেকে এন্টার বাটন চাপ দিছি। এখন দেখেন প্রথমে যেটা বলছিলাম আপনাদের, এখানে সিলেক্ট করে ওকে বাটন চাপ দিয়ে যখন নিচ দিকে টান দিবেন, তখন কি হয়? সিলেকশন তৈরি হয়। মাউস কিন্তু এখনো ছাড়ি নাই, আমি মাউস ছাড়লাম তখন মাউসটা স্বাভাবিক হয়েছে।
আচ্ছা এবার দেখেন আরেকটা মজার জিনিস দেখেন, এখানে যে সিলেকশনটা, এই যে ঘরটা, এটার নাম হচ্ছে কি A4, তাই না? A4 এর মধ্যে দেখেন এই কর্নারে একটা স্কোয়ারের মতো বাটন আছে না, ছোট্ট করে, একদম ছোট্ট করে স্কোয়ারের মতো ডট, একটা ডটের মতো বাটন দেখা যাচ্ছে না? মাউস যখন এখানে আনি দেখেন একটা সাদা প্লাস হয়ে আছে, যখন আমি একটু কর্নারে নিয়ে আসলাম, এই প্লাসটা কিন্তু দেখেন সাদা প্লাস এবং মোটা, আর যখনই আমি এখানে কার্সরটা নিয়ে আসছি প্লাসটা রয়েছে কিন্তু এটা কি কালো এবং কি চিকন, তাই না? এটা মানে হচ্ছে কপি করা। আমি এখন এখানে ক্লিক করে যদি নিচ দিকে টান দেই, দেখুন সবগুলো কপি হয়ে কি হয়ে গেছে, এক হয়ে গেছে। খেয়াল করেন এক হয়ে গেছে না? এবার আমি এখানে দেখেন অটো ফিল অপশন আছে, অটো ফিল অপশন থেকে যদি আমি এখানে ফিল সিরিজ অনলি এটা ক্লিক করে দেই, ফিল সিরিজ দেই, তাহলে কি হয়েছে ভাই? সিরিয়ালি নাম্বার তৈরি হয়ে গেছে না? আচ্ছা এবার ধরেন আমি যদি নেমকে এভাবে টান দেই, হ্যাঁ কি হবে বলেন তো? এই যে প্লাস বাটন কিন্তু এটা না, অনেকে এই ভুলটা করে, এভাবে টান দেয় কিন্তু হয় না কিছু। আমরা কি করব, ডান পাশে নিচে কর্নারে যে বাটনটা আছে তাই না, বটম কর্নার, এটাকে এভাবে টান দিলাম, দেখেন আমি নেমকে টান দিছি আর কি হয়েছে ভাই, নেমটা কপি হয়ে গেছে না? খুবই ইজি কিন্তু। মানে প্লাস বাটনটা কি কি জন্য কাজ করে বলতে পারবেন কেউ? কপি ব্যবহার করার জন্য। ধরুন আমরা নেম, অ্যাড্রেস, পজিশন এই তিনটাকে প্রতিটা ঘরের মধ্যে নিচে নামাই দিব, তাহলে কি এইভাবে কপি হয়ে গেছে না? কিন্তু এটা হাতে লিখলে অনেক টাইম লাগতো না ভাই। আচ্ছা কন্ট্রোল জেড দিলাম আমি, আবার আসেন এক থেকে আমি ক্লিক করে 14 পর্যন্ত সিলেক্ট করে কিবোর্ড থেকে কি ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, ঘরটা থাকবে কিন্তু হ্যাঁ কিবোর্ড থেকে, ধন্যবাদ, ডিলিট প্রেস করলাম। এবার আরেকটা নিয়ম আপনাদের দেখাচ্ছি, এবার হচ্ছে রেকর্ডটা আপনাদের দেখানো, যেমন 1 দেওয়া, 2 দেওয়া, 3 দেওয়া, আমি হাতে 1 লিখলাম, এটা একটু খেয়াল করবেন, 1 লিখছি এবং ইন্টার দিলে কি হবে, পাশে যাবে নাকি নিচে যাবে, গুড। তারপরে 2 দিলাম, কয়টা লিখছি এখন সংখ্যা? 2টা। এবার দেখেন এই 2টাকে আগে সিলেক্ট করলাম, তো এক্সেল এখন বুঝবে কি 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, মানে সিলেকশনটা কয়টা করছি, একটা ঘর কিন্তু করে নেই, কয়টা করছি, ক্লিক করে 2টা ঘর সিলেকশন করছি। এবার আমি যদি এখানে কর্নারে ধরে টান দিই তাহলে কি হবে, 1 এর পর 2 হইছে না, তারপর 3, 4, সে অটোমেটিক বুঝে যাবে। যদি এখানে 1 এর পরে 4 লিখি না, তাহলে কি করবে, 1, 4, তারপরে 4 এর পরে 3 গ্যাপ 7, এই সিরিয়ালে নেবে। দুইটা জিনিসই আপনারা দেখেন, সিলেক্ট করলাম, জাস্ট এখানে প্লাস বাটন ধরে এবার টান দিলাম, এখন আর কি অটো ফিল করা লাগছে, করা লাগে না, দেখেন ও বুঝে গেছে। আবার ধরুন আমি এখানে লিখলাম 1, তারপর লিখলাম 5, তার মানে এখানে গ্যাপ কত আছে, 4, পরের ঘরে যে ঘরটা হবে মানে 5 এর পরে 4 যোগ করেন কত হয়, তার মানে পরেরটা 9 হবে, 9 সাথে আবার 4 যোগ করেন, দেখেন কিভাবে, দুইটাকে সিলেক্ট করলাম, এই পাশে প্লাস বাটনটা দিয়ে নিচ দিকে টান দিলাম, এবার দেখেন 9, 9, 4, 13, 13, 4, 17 হয়েছে না? তার মানে কি একে যখন আপনি সিকোয়েন্স বুঝাই দিবেন, সে কি করবে, সিকোয়েন্স ওয়াইজ সিরিয়ালটা তৈরি করবে। পারবো এই বিষয়টা? ডিলিট দিলাম, প্র্যাকটিস করতে হবে আসলে। আচ্ছা এখন আসেন সিরিয়াল নাম্বার আমি 1 লিখলাম, এবার আমি এখান থেকে প্লাস বাটন যেটা আছে এটা দিয়ে টান দিয়ে 17 যে ঘরটা আছে এই পর্যন্ত নিয়ে আবারও দেখাচ্ছি, অটো ফিল অপশন থেকে কি করব, আমরা ফিল সিরিজ করে নিলাম। আচ্ছা এখন 1 থেকে 14 পর্যন্ত আছে। আচ্ছা এবার আমরা এখানে কিছু নাম এন্ট্রি করব। এখন নামের যে ঘরটা খেয়াল করেন, এখানে নাম, অ্যাড্রেস আছে, তারপরে পজিশন আছে। এখন নামের মধ্যে যে ঘরটা এটা কি একটু ছোট, আমরা যদি 2 সংখ্যার নাম লিখি, যেমন হচ্ছে কি মানে সিরাতুন নবী, তারপর 2টা ধরেন 2টা শব্দ হইলো, তারপর হচ্ছে নাহিদ খান, 2টা না, তো এরকম যে বড় নামগুলো এগুলো লিখলে কি এই অল্প জায়গার মধ্যে হয়তো হবে না। আচ্ছা আমরা আগে লিখে ফেলি, হ্যাঁ কয়েকটা নাম লিখে। আচ্ছা এখানে প্রায় 4টা নাম লেখা হয়েছে না? এবার দেখেন এখানে কি হয়েছে, এই যে নামটা অ্যাড্রেসের ঘর বরাবর চলে আসছে না? বাই ডিফল্ট আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল পি অথবা ফাইল মেনু থেকে প্রিন্ট মেনুতে যাই তাহলে কি এরকম দেখাবে। দেখেন অ্যাড্রেসের ঘরের মধ্যে কি হৃদয়, এই যে তাওহীদ হৃদয়, তারপরে রহিম খান চলে গেছে না? আবার যদি আপনি অ্যাড্রেসে কিছু লেখা শুরু করেন এগুলো উধাও হয়ে যাবে। যেমন অ্যাড্রেসে লিখলাম ধরেন মিরপুর,
মিরপুর ঢাকা লিখলাম। এবার দেখেন রহিম খানের শুধুমাত্র রহিম দেখা যাচ্ছে এবং কে লেখা কে আংশিক একটু দেখা যাচ্ছে। তাহলে এখন কথা হচ্ছে কি এখানে কি ওই রকম কোনো ওয়ে আছে কিনা রিসাইজ করা, যেটা আমরা টেবিলে করছিলাম না। এবার আসেন এই উপরের দিকে বি এবং সির মাঝখানে একটা কি সেগমেন্ট দেখা যাচ্ছে না ভাই, দাগের মতো। এই যে বি এবং সি এর মাঝখানে, এ এবং বির মাঝখানে হালকা একটা সুতার মতো দাগ দেখা যাচ্ছে না। তো এটাকে যখন আমরা ডাবল ক্লিক করব, টান দিব না, ডাবল ক্লিক করব, দুইটা ক্লিক একসাথে করলে কি হবে, সে তার পরিমাণ অনুযায়ী জায়গা বের করে নিবে। টান দিলে হয়তো বেশি হবে বা কম হবে, আর এটা মানে কি অটো হয়ে যাওয়া। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের দেখে, এটা একটু ম্যাজিক্যাল। তো আমরা একটা মেনুতে যাচ্ছি, রিবন মেনুর মাধ্যমে ভিউ থেকে এখানে নরমাল আছে আর এখানে গ্রিড লাইনটা অন আছে। বাই ডিফল্ট আপনাদের যদি নতুন হন আপনারা, তো ধরেন একটা ইন্টারভিউ বোর্ডে গেছেন, এখন এক্সেলের একটা এক্সাম নিয়ে আপনার তারা কি করলো, গ্রিড লাইনটা অফ করে আপনাকে এটা ওপেন করতে বললো। এখন এরকম খালি একটা সাদা পেজ দেখলে একটু নার্ভাস হয়ে যাবেন যদি আপনারা না জেনে থাকেন। মানে এই যে ফাইল মেনু যেটা আছে, মেনু বারের মধ্যে ভিউ মেনুতে গ্রিড লাইনটা অফ করে আপনার সামনে দিল এবং আপনাকে বলল যে এক্সেল তো সাধারণত আরেকটা মনিটর দেখালো এরকম থাকে, আপনি এটাকে এরকম করে দেখান। মানে সাদা পেজ আছে, আপনি একটু নার্ভাস হয়ে গেলেন। সারা জীবন আমি এক্সেলে কাজ করছি, কখনো তো এরকম সাদা পেজ হয়নি। তখন আপনি কি করবেন, ভিউ মেনুতে যাবেন, গিয়ে কি করবেন, গ্রিড লাইনটা অ্যাক্টিভেট করে দিবেন। বাই ডিফল্ট এটা কি থাকবে, অ্যাক্টিভেট থাকবে এবং আপনারা সব সময় কি এটা অ্যাক্টিভেট রেখে কাজ করবেন, তাহলে কাজ করে অনেক সময় স্বস্তি পাওয়া যায়। আচ্ছা, এখন দেখেন এখানে অ্যাড্রেস লেখার পরে পজিশন লিখছি না, পজিশনের ঘরে কিন্তু আবার ঢাকাটা চলে গেছে। তো এখন এই পজিশন লিখলাম যে উনি হচ্ছে এমডি বা ম্যানেজিং ডাইরেক্টর। এবার দেখেন মিরপুরের পরে ঢাকাটা চলে গেছে। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই বলেন। চঞ্চল ভাই, কে বলছেন? হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ ক্লাসে আছে, 10 জন আছে। আচ্ছা আচ্ছা দেখতেছি আমি, তাহলে আমি কল দিচ্ছি আপনাকে। হ্যালো, ওকে, আমি ভিডিও করে পাঠিয়ে দিব প্রয়োজনে। আচ্ছা, এবার দেখেন এ বি সি এগুলা কি আমাদের কলাম হিসাবে আমরা দেখলাম। এখন এই যে লেখাটা লেখা আছে এখানে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের ফর্মুলা বারে দেখা যাচ্ছে হিডেন একটা শব্দ আছে, কি, ঢাকা। এখন কেউ বলেন তো এটাকে যদি আমরা বের করতে চাই কি করতে পারি? বি এবং সি এবং ডি এর মাঝখানে যে রিসাইজ একটা বাটন আসে না, আপনারা এইভাবে টান দিলেও কিন্তু লেখাটা বের হবে, তবে অনেক বড় হয়ে গেছে ঘরটা। আমি সেজন্য কি বলছি, আপনার জাস্ট সি এবং ডি এর মাঝখানে যে সুতার মতো একটা দাগ দেখা যায়, জাস্ট ডাবল ক্লিক করবেন, তাহলে ওর প্রপোর্শন পরিমাণ অনুযায়ী যতটুকু দরকার ততটুকু বড় করবে। হ্যাঁ, এবার ম্যানেজিং ডাইরেক্টরের সেম ইস্যু হইছে না, দেখেন পরের ঘরে চলে গেছে ম্যানেজিং ডাইরেক্টরটা। তাহলে কি করব, ডি এবং ইর মাঝখানে ডাবল ক্লিক করলাম, হয়ে গেল। এখন কি আমার পরিপূর্ণ একটা সেট রেডি হয়ে গেছে। আচ্ছা, ধরুন আমাদের ই এফ জি এগুলোর দরকার নেই, আমরা চাইলে দুইটা কাজ করতে পারি, ডিলিট করতে পারি অথবা এগুলাকে হাইড করে রাখতে পারি। কি বলছি ভাই, ডিলিট অথবা হাইড করে। এখন দেখেন ডিলিট করলে সিলেক্ট করে কন্ট্রোল মাইনাস দিব, ডিলিট হয়ে যাবে। সিলেক্ট করছি কোথায় ভাই, একটা ঘরে কিন্তু না, ই বরাবর ক্লিক করছি, কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস অথবা অপশন ক্লিক করে এখানে ডিলিট ক্লিক করলেও হয়ে যাবে। আমি কিন্তু নিচে কোথাও ক্লিক করে নেই, এখানে ক্লিক করে নেই, আমি কি করছি, ই বরাবর সিলেক্ট করে কন্ট্রোল মাইনাস দিছি বা অপশন ক্লিক করে এখানে ডিলিট দিছি। আরেকটা ওয়ে আছে, আমি ধরেন এই দুইটা ঘরকে চাচ্ছি লুকিয়ে রাখতে, মানে হাইড করে রাখতে, সেক্ষেত্রে কি করব, অপশন ক্লিক করে এখানে দেখেন হাইড বাটন আছে, হাইড করে রাখলে কি হবে, এগুলো ভিজিবল মানে থাকবে কিন্তু লুকিয়ে আছে। ঠিক আছে, হাইড করে রাখলাম। আবার আপনারা আনহাইড কিভাবে করবেন, এই যে এই বরাবর অপশন ক্লিক করে আবার এখানে আনহাইড, আবার এই বরাবর সঠিক বরাবর জাস্ট এটা অপশন ক্লিক করে আনহাইডে ক্লিক করলাম, তাহলে কি হলো, আগের মতো সেলগুলো চলে আসলো।
তাহলে আমরা কয়টা জিনিস শিখছি? হাইড করা শিখছি, আনহাইড করা শিখছি, ডিলিট করা শিখছি, এবং এবার আরো কিছু অ্যাডভান্স জিনিস দেখেন। এখানে সিরিয়াল আছে, নাম আছে, অ্যাড্রেস আছে, পজিশন আছে। তো এইগুলোকে যদি আমরা কালার করতে চাই, কি করতে পারি আমরা? হোম মেনুতে এখানে দেখেন ফিল কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো আমরা ড্রপ ডাউন মেনু থেকে যেমন এটা চাচ্ছি ইয়েলো কালার দিতে, সিলেক্ট করে কালার দিলাম, হয়ে গেল। তারপরে এখানে যাচ্ছি আরো বিভিন্ন ভ্যারিয়েশন দিতে, সিলেক্ট করে এখান থেকে ভ্যারিয়েশন যদি কালার দেন ওইটা হয়ে যাবে। ক্লিয়ার? কালার দিতে পারবো। আচ্ছা, এই লেখাগুলা কি মাঝখানে আছে? কেউ বলেন তো, প্রতিটা ঘরের কি মাঝখানে আছে? তার মানে ওই কয়েকটা ধাপ আমরা ফলো করতে হবে। সিলেক্ট করে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি সেন্টার, যদি আপনার কলাম ভিত্তিক সেন্টার হয় সেটা হবে এটার মাধ্যমে, আর এটা হচ্ছে কি রো ভিত্তিক ভাবে অ্যালাইনমেন্ট। তার মানে এটা বোঝার জন্য আরেকটা কাজ দেখি। ধরুন আমরা 3 নাম্বার যে ঘরটা, হ্যাঁ 3 এবং 4 এর মাঝখানে ধরলে কি রিসাইজ বাটন আসছে না? আমরা এটাকে একটু টেনে দিলাম, দেখেন তো নাম সিরিয়ালটা কি বক্সের মাঝখানে আছে কিনা। তাহলে আমরা এটা ওই যে শিখছিলাম না অ্যালাইনমেন্ট সেন্টার লেআউটে, আমরা এখানে কি করব? এই সেন্টার কিন্তু আছে, কিন্তু এখানে মিডল সেন্টার আছে একটা, দেখেন মিডল অ্যালাইনমেন্ট। হ্যাঁ, এখানে জাস্ট একটা ক্লিক করলাম, কি হয়ে গেল? মাঝখানে চলে আসলো। আশা করি এটা পারবেন। আচ্ছা দেখেন তো আরেকটা জিনিস, এখানে সিরিয়াল নাম্বার কত ফন্টে লেখা আছে? আচ্ছা, এটা কত ফন্টে আছে? 14তে আছে। খেয়াল করেন এখানে সিরিয়াল নাম্বারে 11 আছে, ক্যালিব্রি। তো আমরা এই তিনটা নামকে কত 14 লেখা আছে, এখান থেকে আমরা টাইম নিউ রোমান বা এজেন্সি এফবি একটা টাইপফেস পয়েন্ট চয়েস করলাম। ধরুন আমরা ফর দিস ইনস্ট্যান্স টাইম নিউ রোমান নিলাম। আচ্ছা, এখন এখানে যে 14 লেখা আছে এটা কিন্তু ক্যালিব্রি বডি, ক্যালিব্রি টাইপফেসে আছে। এটা কিসে আছে? টাইম নিউ রোমানে। তো আমরা ফরম্যাট শেপ শিখছিলাম না ওয়ার্ডের মধ্যে, কি করতাম? রঙের ড্রাম থেকে রংটা নিয়ে আরেকটা বসাই দিতাম। এখন দেখেন ওই ম্যাজিকটা এখানে করব। এখানে টাইপফেসটা আছে কি টাইম নিউ রোমান, আর এখানে আছে কি ক্যালিব্রি বডি। লেখা সাইজ কত? 11। এখানে কত আছে? 14 আছে। তার মানে 14 যে অপশনটা এটার মধ্যে, এটা হচ্ছে আমাদের রং। আমরা এই রঙের ড্রামটা সিলেক্ট করে জাস্ট কি করব? এখানে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলাম, জাস্ট এটার মধ্যে একটা ক্লিক দিলাম, দেখেন 14 হয়ে গেছে না অটোমেটিক? তার মানে টাইম নিউ রোমান এখানে 14 হয়ে গেছে। এবং এই যে এই ঘরগুলোকে ডিলিট করব কিভাবে একজন বলেন তো? ব্যাকস্পেস, কন্ট্রোল মাইনাস দিছি, অথবা অপশন ক্লিক করে আমি যদি হাইড করতে বলি তখন হাইড আসবে। আমি বলছি ডিলিট করার কথা। কোথায় ক্লিক করব, কিভাবে ডিলিট করব? প্রথমে ই এবং এফ এই দুটোকে সিলেক্ট করলাম, করে হয় অপশন ক্লিক করে ডিলিট দিবেন, অথবা কি কন্ট্রোল মাইনাস, কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস ব্যবহার করলাম। তাহলে কি হলো? এই দুটো চলে গেছে। এখন আমার সামনে কি কি আছে? সিরিয়াল নাম্বার, নাম, অ্যাড্রেস, পজিশন। আচ্ছা, এবার এখানে যে সিরিয়াল নাম্বারগুলো দেখা যাচ্ছে এগুলোকে ধরেন আমরা এখান থেকে আগের মতো করে 14 দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে ক্যালিব্রি বডি, আর এটা হচ্ছে কি টাইম নিউ রোমান, তাই না? এখন টাইম নিউ রোমানটাকে আমরা যদি এখান থেকে কপি করে দেই তাহলে এগুলোর কালারও কি হয়ে যাবে? ইয়েলো হয়ে যাবে। তো এজন্য আমরা কি করতে পারি? এখানে ম্যানুয়ালি টাইম নিউ রোমান নিয়ে নিলাম। আচ্ছা, বর্তমানে আমাদের সামনে কি 4টা নাম আছে। এইভাবে আমরা চাইলে আরো অনেকগুলা নাম নিতে পারি। তাহলে এইভাবে এখন 5টা নাম হয়েছে। 5টা নামকে সিলেক্ট করে আমি চাচ্ছি না আর নাম লিখতে, জাস্ট এটাকে কি করে দিব? এখানে কপি করে 14 পর্যন্ত নেমে দিব। তাহলে ওই নামগুলো বারবার কি হয়েছে? রিপিটেডলি বসে গেছে। আচ্ছা, এবার মিরপুর ঢাকা লিখছি। এবার আমি এখানে লিখলাম যে বাবুগঞ্জ। আচ্ছা, একজন বলেন তো এই লেখাটাকে আমি চাচ্ছি স্বাভাবিকভাবে তার অবস্থানটা তৈরি করতে, মানে বাবুগঞ্জ বরিশাল লিখছি, এটা অন্য ঘরে চলে গেছে, কি করতে পারি? বি, হ্যাঁ সি, এটার মধ্যে দুইটা ডাবল ক্লিক, মানে দুইটা ক্লিক একবারে দিলাম, বড় হয়ে গেছে। আচ্ছা, আরো কয়েকটা ঠিকানা লেখা যেতে পারে। আচ্ছা, ধরুন এই কয়েকটা নামই আমি নিলাম। এবার সিলেক্ট করে কি করব? আমি কর্নারে যে প্লাস বাটনটা আছে এটা টান দিয়ে
যতটুকু দরকার এতটুকু দিয়ে দিলাম, এইভাবেও হবে। আরেকটা ওয়ে আছে, আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন না, দুইটা ক্লিক করছি এবার কিন্তু টান দেয় নেই, ডাবল ক্লিক করছি আর কি অটোমেটিক আবার দেখাচ্ছি। দেখেন এখানে এটার মতো, এখানে যেমন ডাবল ক্লিক করছি প্লাস বাটনে এক দুইটা ক্লিক করছি, কি হয়েছে যতগুলো ঘর সে ফিল পাইছে ততটুকু কি করে নিছে অটোমেটিক নিয়ে নিছে। আচ্ছা এবার পজিশন আসেন, ম্যানেজিং ডাইরেক্টর, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে co-founder, তারপর হচ্ছে লেবার। আচ্ছা এই ঘরটা একটু বড় হয়ে গেছে, কি করতে পারি ভাই বলেন তো? এই যে এই ঘরটা বড় হয়ে গেছে, এখানে জাস্ট ই এবং ডির মধ্যে ডাবল ক্লিক করে বড় করে নিলাম। এখন আমাদের এই লেখাগুলোকে যদি অটোমেটিক নিচে দিতে চাই কোথায় ক্লিক করব? এই যে কর্নারে যে প্লাস বাটনটা আসছে না, দুইটা ক্লিক, এক দুই দুইটা ক্লিক করলাম, অটোমেটিক কি হয়ে গেছে পজিশন। আচ্ছা ধরুন এটা হচ্ছে কি আমাদের XYZ একটা কর্পোরেশন, XYZ একটা কর্পোরেশন। এখন আমি উপরে কি দুইটা ঘর খালি রাখছি, ধরুন আপনাদের এমন হইলো এখানে দুইটা ঘর খালি নাই, আমি এখান থেকে কন্ট্রোল মাইনাস দিলাম, কি হবে ভাই? বর্তমানে ডিলিট হয়ে গেছে। ধরুন আপনারা শুরু করছেন একদম টপ কর্নার থেকে, এখন আমাদের কি দরকার? দুইটা ঘর বা তিনটা ঘর উপরে দরকার, ডানে দরকার কিংবা বামে দরকার। কিভাবে করবেন এটা কিন্তু খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। মানে আমার কথার যে সামারিটা হচ্ছে সিরিয়াল নাম্বারের উপরে বরাবর আমি চাচ্ছি 2 থেকে 3টা ঘর তৈরি করতে। আমি কি করতে পারি? যদি 3টা ঘর করতে হয় তাহলে 1 2 3 3টা সিলেক্ট করলাম, হ্যাঁ, বা যদি 5টার দরকার হয় তাহলে 5টা ঘর সিলেক্ট করলাম, করে কোথায় ক্লিক করছি দেখেন 1 2 3 4 মানে 5 এই বরাবর সিলেক্ট করছি। এগুলা কি এটার উপরে 5টা ঘর দরকার, এই জন্য কি 5টা ঘর সিলেক্ট করছি। অপশন ক্লিক ইনসার্ট, তাহলে কয়টা ঘর হবে? 5টা হয়ে গেছে। কন্ট্রোল জেড দিলাম। যদি আমার 2টা দরকার তাহলে 2টা ঘর সিলেক্ট করে অপশন ক্লিক ইনসার্ট, কয়টা হবে? 2টা হবে। আর ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেটা করে অপশন ক্লিক ইনসার্ট, আবার অপশন ক্লিক ইনসার্ট, আবার অপশন ক্লিক, অনেক ঝামেলা না? 10টা ঘর দরকার হলে কি 10টা সিলেক্ট করে দিয়ে দিলে হবে। আচ্ছা এবার ধরেন এই যে বাম পাশে এই লেখা না সিরিয়াল আছে, এখন আমি যাচ্ছি এরকম খালি ঘর থাকবে, কোথায় থাকবে? বাম পাশে খালি ঘর থাকবে, তাহলে কোথায় ক্লিক করব? এই বরাবর ক্লিক করব, অপশন ক্লিক করে ইনসার্ট দিব, তাহলে কি হবে? বাম পাশে ঘর হইছে। ক্লিয়ার? আচ্ছা আরেকটা জিনিস দেখেন, প্রতিটা জিনিস যে ডকুমেন্ট আমরা দেখি, আমাদের কি যে কোনো ডকুমেন্টে কাজ করার ক্ষেত্রে একটা এনভায়রনমেন্ট সেট করতে হয়, তাই না? সেটা আমরা কোথায় ঠিক করি? পেজ লেআউটে। মনে আছে আপনাদের? পেজ লেআউটে গিয়ে আমরা কি করি? সর্বপ্রথম আমাদের সাইজটা নির্ধারণ করি। ধরুন আমরা চাচ্ছি এটা A4 হবে, তাহলে সাইজ মেনু থেকে কোথায় যাব? A4টা সিলেক্ট করলাম। আচ্ছা তাহলে এটা A4 এর ফরম্যাটটা আসছে। এবার আসেন মার্জিন। মার্জিন বলতে বক্সের মার্জিন বাই ডিফল্ট যেটা আছে, আমরা যাচ্ছি এখানে ন্যারো ব্যবহার করব, ন্যারো ক্লিক করলাম। এখন এই যে এখানে দেখেন একটা বর্ডার দেখা যাচ্ছে, একদম ডট ডট সুতার মতো। এই বর্ডার মানে কি? এতটুকু হচ্ছে আমার A4 প্রথম পেজের এরিয়া, বুঝতে পারছেন? তার মানে আমরা যদি এই যে পজিশন ঘরটা দেখা যাচ্ছে, এখানে যদি আরেকটা ঘর করি, এখানে একটা ঘর করি, তাহলে এটা কি পরের পেজে চলে যাবে, এই পেজে থাকবে না। ধরুন আমি এখানে লিখলাম যে এক্সাম্পল লিখলাম, ওকে। আপনাদের আমার অনুযায়ী, আমার কথা অনুযায়ী যেটা, এই যে সুতাটা দেখা যাচ্ছে না, এইটুকুর বামে যে ঘরটা আছে, মানে এখান থেকে নিচেও খেয়াল করেন, নিচে এরকম সুতা দিয়ে বর্ডার দেওয়া আছে, দেখা যাচ্ছে আপনাদের এখানে? এই যে দেখেন সুতার মতো, তার মানে এই উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে এটা হচ্ছে কি পৃষ্ঠা নাম্বার 1, হ্যাঁ। এবং এক্সাম্পল যেটা, এটা কি 2 নাম্বার পেজে যাবে, সেটা আমরা কিভাবে দেখব? ফাইল থেকে যদি আমরা প্রিন্ট মেনুতে যাই, এবার দেখেন এখানে পেজ কয়টা কাউন্ট করতেছে বর্তমানে? এখানে 2 of 1, তাই না? এখন এক্সাম্পল যেটা লিখছি ওটা কি এখানে আছে? নাই, কিন্তু আমরা এখানে এই যে তীর যেটা দেখা যাচ্ছে নেক্সট পেজে যে তীরটা, এখানে ক্লিক করলাম, এবার দেখেন এক্সাম্পলটা আরেকটা ঘর হয়ে গেছে। তার মানে এখন বর্তমানে আমার 2টা পেজ। আচ্ছা ক্যান্সেল বাটন দিলাম। এবার আমরা H যেটা, এটাকে ডিলিট দিব কিভাবে? ডিলিট করে দিব, কন্ট্রোল মাইনাস ব্যবহার করতে পারি। আচ্ছা এখন বর্তমানে কয়টা পেজ থাকার কথা?
আচ্ছা আমরা আবার যাই ফাইল মেনু থেকে প্রিন্টে গেলাম। এবার দেখেন এখানে কি পেজ 2 জায়গায় কত হয়েছে, এখন কয়টা আছে বুঝতেছি না। এই যে এখানে 1 of 1 এখানে ছিল, তখন 1 of 2 ছিল, বুঝতে পারছেন ভাই? ক্যান্সেল দিলাম। পেজের বিষয়টা বুঝছি, তার মানে এখানে ধরুন আমি যদি কিছু লিখি এটা একটা পেজ হিসাবে কাউন্ট হয়ে গেছে। আবার এই ঘরে যদি কিছু লিখি, নিচে এই ঘরে লিখলাম, তাহলে কি এখন কয়টা পেজ হওয়ার কথা? এই একটা পেজ, এই একটা পেজ, আর মেইন যে পেজটা, কয়টা ঘর হওয়ার কথা এখন? 3টা না? আমরা কন্ট্রোল পি শর্টকাটে গেলাম, প্রিন্ট ভিউতে গেলাম, দেখেন এখানে কয়টা পেজ হয়েছে? 3টা পেজ হয়েছে না? এবার দেখেন এই যে নেক্সট পেজে গেলাম, এখানে শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো, একদম ছোট করে কিছু লেখা আছে। তারপরে এখানে পরের ঘরে দেখেন এখানেও কি ছোট্ট করে কিছু লেখা আছে, লিখছি দেখে পেজটা হয়েছে। তার মানে আমাদের পেজের এরিয়াটা আমরা বুঝতে পারছি তো নাকি ভাই? বুঝতে পারছেন এটা? এই যে এরিয়াটা, রেঞ্জটা বুঝতে পারছেন? এতটুকুর মধ্যে যা লিখবেন সেটা কোথায় যাবে? পেজ 1 এ যাবে। এরপরে যেগুলো এক্সিট করবে সেগুলো পরের পেজে যাবে। আচ্ছা, তো এই যে ফাইলটা আমরা লিখছি, হ্যাঁ, আমরা উপরে কি 2টা ঘর বানাইছি না? এখন আমরা টেবিলের মধ্যে দেখছিলাম কিভাবে মার্জ করতে হয়, তাই না? মানে অনেকগুলো ঘর থাকবে, একটা ঘর হয়ে যাবে। ধরুন উপরে যে লেখা দেখা যাচ্ছে এখানে সি, এখানে লিখলাম যে XYZ কর্পোরেশন। আচ্ছা, XYZ কর্পোরেশন লিখলাম। আচ্ছা, এই XYZ কর্পোরেশন যেটা, এটাকে চাচ্ছি এই যে এরিয়াটুকু আছে প্রথমটা এবং দুইটা যে সিলেকশন আছে এর মাঝামাঝিতে হবে। তাহলে কি করব আমরা বলেন তো? এখানে হোম মেনু দেখা যাচ্ছে, এখানে আসবো, দেখেন এখানে কি লেখা আছে, মার্জ এন্ড সেন্টার। জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন, তাহলে কি হয়ে গেছে? লেখাটা মার্জ হয়ে গেছে। মানে এখানে যতগুলো ঘর ছিল, যেমন 8টা ঘরকে সে কি করে নিছে, একটা ঘর বানিয়ে নিছে। এখন XYZ কর্পোরেশন কিন্তু একদম সেন্টার অ্যালাইনমেন্টে নাই, আছে বক্সের মাঝখানে আছে। তাহলে বক্সের মাঝখানে কিভাবে আনতে পারি আমরা? হ্যাঁ, অ্যালাইনমেন্ট তো করা আছে। হ্যাঁ, রাইট, ধন্যবাদ। হ্যাঁ, এখানে XYZ মিডল অ্যালাইনমেন্ট করলাম, এবার বোল্ড করলাম, লেখা সাইজকে বড় করলাম। প্রয়োজনে আমরা কি করব? ব্যাকগ্রাউন্ডটাকে বড় ছোট করব। আচ্ছা, এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিলাম, একটা টেক্সচার কালার চেঞ্জ করলাম সাদা, এবং একটু সাইজ ছোট করে দিই। তাহলে কি আমাদের একটা কর্পোরেশন হয়ে গেছে না? যেখানে সিরিয়াল নাম্বার আছে, নাম আছে, অ্যাড্রেস আছে, পজিশন আছে। এবার আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিভিউতে গেলাম, দেখুন আমাদের কি একটা ফরম্যাট বের হয়ে গেছে না? রেডিমেড একটা ফরম্যাট হয়ে গেছে। এখন আমরা ভবিষ্যতের জন্য চাইলে এটাকে কি করতে পারি? সংরক্ষণ করে রাখতে পারি। আচ্ছা, এখন আসেন আমরা শিখবো কিভাবে ফাইলকে সেভ করতে হয় এবং কিভাবে ফাইলটাকে প্রোটেক্ট করতে হয়, মানে লক করা লাগে। হ্যাঁ, এই বিষয়টা দেখবো। সেজন্য আচ্ছা, এখন এখান থেকে আমরা ফাইল মেনুতে গেলাম, ফাইল থেকে এখানে সেভ বাটনে গেলাম। সেভ বাটনে গিয়ে কোথায় সেভ করব সেটা আগে নির্বাচন করব। ধরুন আমরা এটাকে রিসেন্ট যে ফোল্ডার, ডেস্কটপ লেখা আছে, ডেস্কটপে ক্লিক করে সেভ করব। এটার নাম দিলাম কি? XYZ কর্পোরেশন লিখে সেভ বাটন ক্লিক করলাম। আচ্ছা, এবার এটাকে কেটে দিলাম। তার মানে কি আমরা ধরে নিছি কি এটা আমাদের সংরক্ষিত হয়েছে। কোথায়, কি নামে সেভ করছিলাম? এটা কোথায় সেভ দিছিলাম আমরা? ডকুমেন্টে না ডাউনলোডে? আচ্ছা, ডেস্কটপে। এই যে দেখেন XYZ কর্পোরেশন ওপেন করলাম, একটু সময় নিচ্ছে, ওপেন হয়ে গেছে না? অ্যাজ ইউজুয়াল, কিন্তু স্বাভাবিকভাবে যেভাবে করছিলাম এটাকে কি ফাইল বলি আমরা? সফট কপি ফাইল, মানে হচ্ছে সফটওয়্যার ফাইল। এখন আরেকটা জিনিস জরুরি, যদি কেউ আপনাকে বলে যে তোমার এই ফাইলটাকে আমাকে পাঠাও, আমি এটাকে প্রিন্ট করব, কি করব? প্রিন্ট করব, মানে তাকে পাঠাইতে হবে, শেয়ার করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে ভাই? পিডিএফ বানাইতে হবে। পারবো পিডিএফ বানাইতে? ওয়ার্ডে শিখছিলাম। কোথায় যাব আমরা? ফাইল মেনুতে যাব, এক্সপোর্টে যাব, দেখছিলাম না? এখান থেকে কি করব? ক্রিয়েট পিডিএফ এ ক্লিক করব। জাস্ট আমাদের কি পেজ একটা হবে, XYZ কর্পোরেশন। কোথায় সেভ হচ্ছে বলেন? এখানে লেখা আছে, কি লেখা আছে? তার মানে ডেস্কটপে সেভ হচ্ছে। আমরা এখানে কি করলাম? পাবলিশে ক্লিক করে দিলাম। এবার আমরা একটু সময় নিচে দেখি। এখানে দেখেন XYZ, যখন আপনি এই পিডিএফটা সেভ করে কাউকে পাঠাবেন, এটাই হচ্ছে আপনার সবচেয়ে মূল্যবান। পিডিএফ করে পাঠাইলে সে প্রিন্ট করতে পারবে। আর যদি আপনি সফটওয়্যার ফাইলটা পাঠান তাহলে আপনার কি করতে পারবে না? সে কখনোই, যদি তার কাছে সফটওয়্যারটা না থাকে তাহলে কি করতে পারবে না? সে পিডিএফ মানে
যদি তার কাছে এক্সেল ফাইলটা না থাকে সেটা দেখতেই পারবে না, বলবে যে ভাই তুই কি ফাইল পাঠিয়েছিস আমার, আমি তো দেখতে পাচ্ছি না। কিন্তু পিডিএফ পাঠালে যে কোনো মানে আমেরিকা যে কোনো জায়গা থেকে দূরবর্তী রিমোট সার্ভিস থেকে পিডিএফ বানাইলে সে ইজিলি এটাকে প্রিন্ট করতে পারবে। এবং দেখেন এটা হচ্ছে আমাদের আলটিমেট, আমাদের যে আজকের কাজ দেখছেন, পারবো, এটা কঠিন কিছু করি নাই। আচ্ছা ধরুন এই যে সেলটা আমরা চাচ্ছি এই দুইটাকে ডিলিট করে দিতে, কি করব? হ্যাঁ কি করব বলুন? হ্যাঁ অপশন ক্লিক করব, তারপরে ডিলিট করে দেব, হইছে? আচ্ছা ধরেন এইভাবে আমরা সেভ দিয়ে রাখলাম, সেভ। তো এইখানে যে ডেটাগুলো দেখা যাচ্ছে, এই ডেটাগুলো কি যার যার একটা নাম আছে, তাই না? আমরা এই নামগুলোকে চাইলে পরিবর্তন করে আরো ডাইনামিক করে নিতে পারি, যেমন আচ্ছা ধরুন এটাই থাকুক, সমস্যা নেই। এখন এই যে নামগুলো আছে এগুলা দিয়ে আমরা আরেকটু অ্যাডভান্স ভাবে দেখব। ওই যে ইয়ে বই আসে না আমাদের, না? আচ্ছা তো আমরা মেইল মার্জ দেখব। গত ক্লাসে বলছিলাম দুইটা জিনিস আপনাদের ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট আর একটা হচ্ছে ওয়ার্ড। মেইল মার্জটা কি সেটা সম্পর্কে একটু ধারণা দিই। ধরুন আমার 1000 এমপ্লয়ি আছে, এখন 1000 এমপ্লয়িকে যদি আমি একটা ডেমো টেক্সট বা হচ্ছে একটা লেটার, যেটার মধ্যে কি থাকবে, তার নাম থাকবে, ঠিকানা থাকবে, তার পজিশন থাকলো, সবাইকে আলাদা আলাদা ভাবে পাঠাবো না, এক ক্লিকে একবারে পাঠিয়ে দেব, সে জিনিসটা একটু দেখবো সংক্ষেপে, একদম অল্প অল্প কিছু ওয়েতে। এখন আমরা সরাসরি কি করব, ওয়ার্ডটা অন করলাম, আমাদের টাস্কবারে ওয়ার্ড আছে, জাস্ট ক্লিক করলাম, করে এখানে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। আচ্ছা এখন আমাদের একটা মেইল মার্জের জন্য ইনফরমেশন মানে অ্যাপ্লিকেশন দরকার বা কিছু তথ্যের দরকার। আমরা দেখি প্রিভিয়াসলি আমাদের এরকম কোনো তথ্য আছে কিনা যেটার মাধ্যমে আমরা এটা করতে পারি। আচ্ছা এখানে লেখা আছে কি ইনভাইটেশন লেটার। আচ্ছা ধরুন এটাকে নিলাম, আচ্ছা এখানে একটা ইনভাইটেশন লেটার দেখা যাচ্ছে, হ্যাঁ আছে একটা প্রিভিয়াসলি ইনভাইটেশন লেটার লেখা আছে। আগে আমরা এটাকে এখান থেকে কি করতে পারি, পেজ লেআউটে গিয়ে আমরা এখানে সাইজ থেকে এখানে স্পেসিফিক ভাবে A5 ডকুমেন্টটা কি কেউ বলতে পারবেন কি? ধরুন আমার হাতে যে একটা ডকুমেন্ট আছে, ধরুন এটা একটা A4 ডকুমেন্ট, হ্যাঁ এই A4 কে যখন আমি দুইটা ভাগ করব ছোট হয়ে যায় না পেজটা, এটাই হচ্ছে A5, মানে A4 এর অর্ধেককে আমরা কি করি, A5 করি। এখন একটা ইনভাইটেশন লেটার যদি আমি পাঠাই তাহলে এত বড় ডকুমেন্ট পাঠানোর দরকার নেই, A4 এর অর্ধেক পাঠাবো। এজন্য আমরা কি করলাম, এখানে A5 নির্বাচন করলাম, লেখাটা দেখেন পেজটা কি একটু ছোট সুন্দর হয়ে গেছে না? আরেকটা কাজ করব, এখানে ওরিয়েন্টেশনটাকে ল্যান্ডস্কেপ করে নিলাম, পেজটাকে ঘুরাই নিছি আর কি। আচ্ছা তো এটা করার পরে আচ্ছা এখানে কিবোর্ড থেকে ডিলিট চাপ দিয়ে পেজটা বাতিল করলাম। এখন এটা হচ্ছে কি ইনভাইটেশন লেটার লেখা আছে, তো এটার উপরে একটা মার্জিন আছে, আমরা এই মার্জিনটাকে ন্যারো বানিয়ে নিলাম। ন্যারো বানিয়ে নিয়ে এখন থ্যাঙ্কস লিখছি না, আমি এখানে ধরেন লিখলাম ওকে। তো আমি চাচ্ছি কি এরকম একটা ইনভাইটেশন লেটার আপনাকে পাঠাবো, তবে একটু ভিন্নভাবে। আমি মেইলে যদি এভাবে পাঠাই সবার কাছে যাবে, আমি চাচ্ছি যেমন নেসার ওর নামটা আলাদা পাঠাবো। এখন আমার ধরেন একটা লিস্ট একটু আগে তৈরি করছি না 14 জনের, আপনাদের সামনে এক্সেলে তৈরি করছি না, আমি যাচ্ছি ওই যে লিস্টটা আছে ওই লিস্টের যে পজিশন আছে ওদের ঠিকানা আছে, এইভাবে মেইলিং মাধ্যমে একটা প্রিন্ট ওয়াইজ ডকুমেন্ট তৈরি করব এবং এটা প্রিন্ট করে একবারেই করে ফেলবো। কিন্তু জাস্ট আমার এখানে কিন্তু 2 মিনিটের কাজ, আমি এইটা সরাসরি প্রিন্ট করে নিব। যদি এটা আলাদা আলাদা করতে হয় তাহলে কি করতে হবে, এটাকে কপি করে বারবার ধরে ধরে করতে হবে, তাই না? এখন দেখেন মেইল মার্জটা আমি কিভাবে করতেছি, আমি একটা ইন্টার দিলাম, এখানে হচ্ছে যে খালি ঘরটা দেখা যাচ্ছে। আচ্ছা প্রথমত সাইজটাকে একটু ছোট করি, তো লেফট অ্যালাইনমেন্ট করলাম। এখানে কি ব্যবহার করব, মেইল মার্জ ব্যবহার করব। এখন প্রথমে চাচ্ছি আমি ব্যবহার করব ডিআর, ওকে। আচ্ছা এটা আন্ডারলাইন করা আছে, আমরা আন্ডারলাইনটা উঠিয়ে নিলাম। এখন ডিআর এর পরে হচ্ছে তার নামটা হবে, যেমন কি ডিআর তাওহিদ, তারপর কি এরপরে বাকি যে ইনফরমেশন গুলো আছে, যেমন হচ্ছে কি ওর ঠিকানা কোনটা আছে, ওর ঠিকানা হচ্ছে ধরেন বাবুগঞ্জ বরিশাল বা সামথিং, তাহলে ওর ঠিকানাটা হইলো। এবার যদি তার মোবাইল নাম্বার থাকে তাহলে মোবাইল নাম্বারটা দিলাম। এইভাবে আমরা ডেটা এন্ট্রি করতে পারবো, বুঝছেন? আচ্ছা এখন আসেন ডিআর এর পরে আমরা এখানে চলে গেলাম মেইলিংস যে ট্যাবটা আছে, মেইলিংস, ঠিক আছে। হোম মেনুর মাধ্যমে কি মেইলিং যে ট্যাবটা আছে এখানে চলে আসবো।
এখন এখানে এসে যত কাজ আমরা এখান থেকে কি করব, সিলেক্ট রিসিপিয়েন্ট লেখা আছে, রিসিপিয়েন্ট বলতে আমাদের যে এক্সেল ফাইলটা আছে, অর্থাৎ এই যে ফাইলটা দেখা যাচ্ছে এখানে কি সিরিয়াল নাম্বার, নাম, অ্যাড্রেস, পজিশন আছে। আমরা এই ফাইলটাকে সেভ করে এটাকে মিনিমাইজ দিয়ে রাখলাম। এখন সিলেক্ট রিসিপিয়েন্টে এসে আমরা কি করব, অ্যাড, এখানে লেখা আছে কি ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, এখানে এসে আমরা একটা ফাইল নিব। সেটা কোথায় আছে বলেন তো, ডেস্কটপে আছে নাকি? ডেস্কটপে এসে কোন ফাইলটা বলেন তো, এটা না এটা, XYZ কর্পোরেশন। আচ্ছা, জাস্ট XYZ কর্পোরেশনে ক্লিক করে ওপেন করলাম। আচ্ছা, এখন ও আমার সামনে কি একটা ডায়লগ বক্সে লিখছে কি শীট 1, তার মানে আমাদের এই যে শীটটা দেখা যাচ্ছে না, এখানে কত লেখা আছে, শীট 1 লেখা আছে না? ও এখানে একটা শীট পাইছে, এজন্য শীট 1 লিখে জাস্ট আমরা এখান থেকে কি করব, ওকে প্রেস করে নিলাম। আচ্ছা, এখন এখান থেকে আমরা জাস্ট আবারও এখান থেকে ইনভ্যালিড, আচ্ছা এখান থেকে ওকে প্রেস করলাম, সিরিয়াল নাম্বার নিলাম। আচ্ছা, এবার আসুন, যে রেসিপিয়েন্টটা আমরা সিলেক্ট করছি এটা কি হয়েছে, এটা অটোমেটিক এখানে মার্জ ফিল্ডের মাধ্যমে চলে আসছে। দেখেন, যখন আমরা একটা এখান থেকে কি করছিলাম, ওই এক্সেল ফাইলটা আমরা নিছিলাম, সেটাকে অ্যানালাইজ করছে, অ্যানালাইজ করে এখানে ইনসার্ট মার্জ ফিল্ডের এখানে কি করছে, যেমন সিরিয়াল নাম্বারটা একটা ফিল্ড ছিল, আমার 4টা ফিল্ড ছিল না, খেয়াল করে দেখেন, সিরিয়াল, নেম, অ্যাড্রেস, পজিশন। দেখেন এখানে অটোমেটিক কি করছে, সিরিয়াল, নেম, অ্যাড্রেস, পজিশন নিয়ে আসছে না? আচ্ছা, এখন আমি ধরেন সিরিয়ালটা ব্যবহার করব, হ্যাঁ, ইনভাইটেশন লেটার স্পেস দিয়ে এখানে দিব কি সিরিয়াল নাম্বারটা, তার মানে আমি বুঝবো কি এটা 1 নম্বর সিরিয়ালের ইনভাইটেশন লেটারটা। এখন এখান থেকে ইনসার্ট মার্জ ফিল্ড, এখান থেকে সিরিয়ালটা ব্যবহার করলাম। এখানে কি দেখাচ্ছে, 1 দেখাচ্ছে না? আচ্ছা, এখানে প্রিভিউ রেজাল্ট দেওয়া আছে, এটাকে যদি আমি অফ করে রাখি, বর্তমানে এখানে দেখেন প্রিভিউটা SL লেখা আছে, তার মানে SL বলতে আমরা সিরিয়ালটা বুঝতেছি, মানে এটা হচ্ছে কি আমার কোড ব্যবহার করতেছি। এখন এই যে বরাবর এটা আমি ডিলিট দিলাম, এখানে লিখলাম ডিআর লিখে, এবার ইনসার্ট ফিল্ডে গিয়ে কি ব্যবহৃত হবে বলছিলাম, নেম, তার মানে নেম দিলাম। এবার আমরা কিবোর্ড থেকে একটা ইন্টার দিলাম, তাহলে ডিআর এর পরে নাম, তার নামটা ব্যবহৃত হলো। এবার আমরা এখানে ইনসার্ট ফিল্ডে গেলাম, এখান থেকে কি করব, নামের পরে অ্যাড্রেস দিলাম, তাহলে তার ঠিকানাটা হইল। আচ্ছা, এখন আসুন, যদি আপনারা তার ডেজিগনেশনটা ব্যবহার করেন, হ্যাঁ, ডেজিগনেশনটা, তাহলে ডেজিগনেশনটা আপনারা চাইলে কি করতে পারেন, নাম যে লিখছি তার পরবর্তীতে ইন্টার দিলাম, এখানে আমরা ডেজিগনেশনটা ব্যবহার করব। ডেজিগনেশন বলতে বোঝাচ্ছি আমাদের যে পজিশনটা আছে, ওকে, আমরা এই পজিশনটা ব্যবহার করলাম। বর্তমানে আপনারা কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? এখন এখানে প্রিভিউ রেজাল্ট, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন এখানে কি ডিয়ার নাহিদ অ্যাসিস্ট্যান্ট বাবুগঞ্জ বরিশাল, এটা কত নাম্বার সিরিয়াল, 1। এবার এখানে ক্লিক করেন, 2 নাম্বার ডিয়ার রহিম খান ম্যানেজিং ডিরেক্টর মিরপুর ঢাকা। এভাবে কি ক্লিক করে দেখেন, এভাবে 14 আমাদের যতটা ইনভিটেশন লেটার আছে এখানে সিরিয়াল নাম্বারটা কিন্তু আমরা এখানে কাউন্ট করে নিয়েছি। এবার দেখেন একদম সর্বোচ্চ কত 14 পর্যন্ত আছে না, চলে আসছে। কিন্তু আমরা চাইলে কি করতে পারি, যেমন এই প্রিভিউটা উঠাই নিলাম, এখানে যদি চান আপনি সিলেক্ট করে হোম মেনুর আন্ডারে আমাদের এখানে অনেকগুলা হিডেন স্পেস আছে, কি করি আমরা প্যারাগ্রাফ লাইন স্পেসিং থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, ধরেন এখানে পজিশনটা কমিয়ে একটা ইন্টারপ্রেস করে এখানে ট্যাব ব্যবহার করলাম। আচ্ছা, ট্যাব ব্যবহার করলাম। এখন আপনি চাচ্ছেন যে এইখানে তার নামটা ব্যবহার করবেন, হ্যাঁ, সেটাও করতে পারবেন। কিভাবে করবেন, ওই যে নেম ট্যাগটা দেখা যাচ্ছে না, আমরা একটা সেন্টেন্স লিখি, ইউ আর ওয়েলকাম, যেহেতু কোনো মিসেস না, আমরা কি মিস্টার শব্দটা ব্যবহার করে এখানে কি ব্যবহার করব বলেন, কোথায় যাব, আমরা এখানে মেইলিংসে আসলাম, এসে এখান থেকে ইনসার্ট ফিল্ড থেকে কি করব, অ্যাড্রেস করব নাকি নেম, জি রাইট, তাহলে এখানে নেমে ক্লিক করলাম এবং ফুল স্টপ দিয়ে দিলাম। আচ্ছা, এবার যে আমার পজিশনটা তৈরি হয়েছে, এখন আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই তাহলে একসাথে 14টা প্রিন্ট করতে পারবো। তবে আমরা আরো একটা অ্যাডভান্স জিনিস দেখব, সেটা হচ্ছে কি এখানে কি লেখা আছে, ফিনিশ এন্ড মার্ক। এখানে ক্লিক করে আপনি এই ওয়ার্ডে ক্লিক করবেন, কি এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, তার মানে এটা ক্লিক করলে বর্তমানে আমাদের কয়টা পেজ আছে, একটা পেজ আছে।
আমি যদি এখানে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করি তাহলে এক ক্লিকের সাথে 14টা পেজ অটোমেটিক তৈরি হয়ে যাবে। জাস্ট এটার মধ্যে ক্লিক করে কি লেখা আছে এখানে অল, জাস্ট ওকে প্রেস করলাম, দেখেন তাহলে এখানে দেখেন স্বাভাবিকভাবে ইনভিটেশন লেটার কত আছে, এটা 1 ডিয়ার নাহিদ খান অ্যাসিস্ট্যান্ট অফ কি বাবুগঞ্জ বরিশাল, তারপরে রহিম খান, এইভাবে কত পর্যন্ত আছে এখানে একদম যতগুলো পেজ থাকার দরকার খালিটা বাদ দিয়ে, তাহলে কয়টা 14টা হয়ে গেছে না? এই 14টার সাথে কোনটার কানেকশন আছে, এটা না? এই যে এখানে যে সিরিয়াল 14টা আছে তার বাহিরে কিন্তু সে নেয় নাই। ক্লিয়ার আপনারা ভাই?